এই গাইস, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আর আমার ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষের দিন আমাদের বাড়িতে নিরামিষই হলে কী সমস্যা হয় আর আমরা কী কী খাই। তো আমরা নিরামিষই যা ভাত তরকারি তো হলো, আর একটু আমরা পায়েস বানিয়েছিলাম। একদম সিম্পল পদ্ধতিতে আমি পায়েস বানিয়েছিলাম। তোমরাও চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো। বাড়িতে বেবি থাকলে সে তো বায়না করবেই খাওয়ার জন্য। তো আমি বাড়িতে যা কিছু ছিল তাই দিয়ে আমি পায়েস বানিয়েছিলাম। আমি পায়েসটা বানিয়েছিলাম দুটো তেজপাতা, একটা এলাচ, কি লবঙ্গ বলে এটার নাম আমি ঠিক জানি না, তারপরে বাতাসা দিয়ে আমি বানিয়েছিলাম। তো এবার নাকি শুনলাম পুজোতে বৃষ্টি হবে, শুনেও মনটা খুব খারাপ লাগছে। আর তোমরা কে কে এরকম পরিস্থিতির মধ্যে আছো, কার কার শপিং হয়ে গেছে, কার কার এখনও শপিং হয়নি, মন খারাপ করে বসে আছো, কমেন্ট করে জানাতে ভুলো না। আমার তো শপিং হয়ে গেছে, কিন্তু মন খারাপ করে বাড়িতে বসতে হচ্ছে। এবার শুনলাম নাকি পুজোতে খুব বৃষ্টি হবে, কোথাও বেরোতে পারবো না। আর বেশিরভাগই বড় বড় প্যান্ডেলের ঠাকুর সব বন্ধ করে দিয়েছে। এটা দেখে তো আরোই খারাপ লাগলো। আর আমার ছেলে তো আমাকে বলছে, মাম্মাম এবার তাহলে বার হব না। আমি বলছিলাম একটা কাজ করতেই পারি, আমরা বাড়িতে বাইরের খাবার কিনে এনে ঘরে বসে বসে আমরা খাবো, আর না হলে বাড়িতে বানিয়ে খাবো, এছাড়া আর কিছু করার নেই। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো।